আপনি আপনি এখানে? আপনি তো বলেছিলেন আজকে আপনার এখানে শো আছে, বাট একটু জন্য মিস করে ফেললাম। ব্যাড লাক। আপনার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বলেন? অনেক কষ্টে আপনার ঠিকানাটা ম্যানেজ করেছি। আমি আসলে কোনো ভনিতা করতে পারি না, আমার আপনাকে ভালো লাগে। কিছু বলছেন না কেন? যে প্রশ্নের উত্তর নেই সেটা দেব কিভাবে? কেন, আপনার কি কেউ আছে? দেখুন, এসব প্রেম ভালোবাসায় আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি শো দেখতে এসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি আমার স্বাধীনতা নিয়ে বাঁচতে ভালোবাসি। থ্যাঙ্কস ফর কামিং। বুঝলাম না, তোর না 2 দিন থাকার কথা, তুই আজকেই চলে যাচ্ছিস কেন? কিরে, কথা বলছিস না কেন? কাজ আছে। কি এমন জরুরি কাজ যে তোর আজকে যেতে হবে? তুই এমন অ্যারোগেন্টের মতো আচরণ করছিস কেন? কিছুর কফিয়ত কি তোদেরকে দিতে হবে নাকি? মানুষের পার্সোনাল স্পেস বুঝো না? গেট আউট! বস, রিয়ার সাথে তোর আচরণ করাটা ঠিক হলো না। Sorry to say, but you have a bad news, Mr. Faisal. Anything serious, doctor? More than serious, Mr. Faisal. আপনি এরকম একটা সিভিয়ার প্রবলেমকে ইগনোর করলেন কিভাবে? আমি ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারিনি। তাই বলে গত 6 মাসে শরীরের একই সিমটম থাকার পরও আপনি ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করলেন না? আমি ভেবেছি জাস্ট নর্মাল মাইগ্রেন। আর সেই কারণে ডাল ভাতের মতন পেইন কিলার খেয়ে শরীরের ব্যথা কমানোর চেষ্টা করেছেন। খুব কঠিন রোগ। সহজ ভাষায় বলতে গেলে ব্রেন টিউমার। আমাকে একটা সত্যি কথা বলবেন? অবশ্যই। কতদিন বাঁচবো? এক্স্যাক্টলি বলা তো কঠিন, তবে 6 মাস। ঠিক আছে তো, 6 মাস এত এত তো খারাপ না। 6টা মাস নিজের মতো করে বাঁচবো, সমস্যা নেই। মিস্টার ফয়সাল, আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি। হ্যাঁ, ওষুধ খেয়ে আর কি হবে? না, তারপর আপনার ওষুধগুলো যন্ত্রণাটা কমাবে। আমি অনুরোধ করব যে আপনি ওষুধগুলো খাবেন। আমি এত কষ্ট করে ঠিকানাটা ম্যানেজ করে মানুষটাকে খুঁজে বের করলাম, আর আমাকে ফিরিয়ে দিল, কিন্তু ওর চোখে তো স্পষ্ট ভালোবাসা বোঝা গেছে। আসসালামু আলাইকুম। আপনি একটু কেয়ার হসপিটালে আসুন, আপনার ভালোবাসার মানুষটা আপনার অপেক্ষায়। প্লিজ আসুন, প্লিজ। তোমাকে এড়িয়ে যাওয়ার কারণ আর চিঠিতে লিখলাম না, ইতিমধ্যেই সব জেনে গেছো। চিঠিটা পাওয়ার পর জানি তুমি আমার লাশের পাশেই দাঁড়িয়ে আছো। ভালোবাসার মানুষ পাশে এসে দাঁড়ালে খুব স্বস্তি লাগে রিদিতা। প্রত্যেক মানুষই দিন শেষে তার ঘরে ফেরে, তার প্রিয়জনের কাছে ফেরে। ঘর সেটা না
যেখানে আপনি প্রতিদিন ফেরেন। ঘর সেটা যেখানে আপনি প্রতিদিন ফেরার জন্য অপেক্ষায় থাকেন, যে ঘরে আপনার প্রিয় মানুষগুলো অপেক্ষা করে আছে। আমার সন্দেহ রোমানার দিকে।